আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত বরকতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ভালো দিন খারাপ দিন সবসময় আলহামদুলিল্লাহ। আজকে এই কবিতাটি পড়া হবে। ইনশাল্লাহ আপনাদের এই কবিতাটি অবশ্যই ভালো লাগবে। অনার্স ফোর্থ ইয়ারের 20th সেঞ্চুরি পোয়েট্রির কবিতা ডাব্লিউ.বি. ইয়েটসের দ্য লেক আইস অফ মিসফি। চলুন এই কবিতা সম্পর্কে আমরা বিস্তারিত আকারে পড়ি। প্রথমে কবিতার সম্পর্কে কি নিয়ে লেখা সে বিষয়টা আমাদেরকে জানা দরকার। এই কবিতাটি হলো ইনিসপি নামক একটি হ্রদের দ্বীপ, যা প্রাকৃতিক মাঝে শান্তিতে বসবাস করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কবি ডাব্লিউ.বি. ইয়েটস। তিনি একটি ছোট কুঠি তৈরি করতে চান, সেখানে সিম এবং মধুর চাক তৈরি করে বসবাস করতে চান। তিনি প্রাকৃতিক বিভিন্ন উপাদান যেমন পাখি, পোকামাকড় এবং বাতাসের শব্দ উপভোগ করতে চান। এই কবিতার মূল বিষয় হলো প্রকৃতির প্রতি কবির গভীর ভালোবাসা এবং যান্ত্রিক জীবন থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষা। মানে এক এক কথায় বলতে গেলে প্রকৃতির প্রতি যে ভালোবাসা, নেচারের প্রতি, সেটা এখানে বোঝানো হয়েছে। কবি যান্ত্রিক জীবনকে পছন্দ করেন না, নেচার পছন্দ করেন না। আসলে দেখবেন আপনি যখন ছোট ছিলেন, আপনার কিছু কিছু স্মৃতি আছে যেখানে সময় কাটানো ছোটবেলায়, ওইটা আপনার কাছে খুব প্রিয় বা আপন লাগে। চলুন লাইন বাই লাইন আমরা পড়ি। দ্য লেক দ্য লেক আইল অফ ইনস্প্রি কবিতা লিখেছেন হলো ডাব্লিউ.বি. ইয়েটস। ডাব্লিউ.বি. ইয়েটস এর পূর্ণ নাম হলো উইলিয়াম বাটলার ইয়েটস। চলুন আমরা লাইন বাই লাইন পড়ি। I will arise and go now, খেয়াল করুন, I will arise and go now and go to Innisfree. আমি এখন উঠবো এবং যাব ইনিসফ্রিতে। And a small cabin to build there. এবং সেখানে একটি ছোট কুঠি তৈরি করব। Of clay, of and waters made. সেখানে কি করব আমি? মাটি ও কঞ্চি দিয়ে তৈরি করব। সেই ঘরটা কি হবে? সেই ঘরটা হবে মাটি এবং কঞ্চি দ্বারা নির্মিত আর কি, একদম প্রাকৃতিক ভাবে, যেটা আমরা আগে করে দেখুন গ্রাম অঞ্চল, চর অঞ্চলে বাংলাদেশে এখনো দেখা যায় যে এরকম ধরনের শান্ত ঘর হয় করে। 9 bean roads will I have there a hive for the honey bee. সেখানে আমার 9টি সিমের সারি থাকবে মৌচাক। and live alone, আমি সেখানে কি থাকবো? একাকিত্ব। in there be loud to glade, সে একাই থাকবো মৌমাছি গর্জন সর্ব মুখরিত প্রান্তরে। হ্যাঁ, সেখানে কবি একা থাকার ইচ্ছা পোষণ করেছেন। আমরা এলো ফার্স্ট স্ট্যান্জা, মোট হলো আপনার 3টে স্ট্যান্জা আছে। এলো সেকেন্ড স্ট্যান্জা আসলে আমরা। and I shall and I shall have to some peace there, এবং আমি সেখানে কিছু কি পাবো? শান্তি পাবো। পিস মানে শান্তি পাবো। কারণ for peace comes dropping to solo, কারণ শান্তি ধীরে ধীরে ঝরে পড়ে। dropping from the bells of the morning to where the cricket sing, সেখানে মধ্যরাতে, সরি, সে ভোরের পর্দা এবং ঝরে পড়া যেখানে ঝিঝি পোকার গান গায়, এটা পোকার কথা বোঝানো হয়েছে, কি কি ঝিঝি পোকার গান গায়। their midnight was to glimmer, সেখানে মধ্যরাতে একটি আড্ডা হবে। and noon a purely খেলো, এবং দুপুরে একটি বেগুনি আড্ডা হবে। পরের লাইনে আমরা চাই। an evening full of the line's wings,
এটা পাখির কথা বোঝানো হয়েছে, আপনি খেয়াল করেন লাইনটা। অ্যান ইভিনিং ফুল অফ দ্য লিনেটস লিনেট উইংস, মানে এক সন্ধ্যায় লিনেট পাখি ডানায় পরিপূর্ণ হবে। লিনেটস এটা পাখির নাম। আমরা আবার এই যে থার্ড স্টেন্সে চলে আসলাম। আপনি যদি খেয়াল করেন এই যে থার্ড স্টেন্সা, এই স্টেন্সার সাথে প্রথম স্টেন্সার মিল আছে। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি এখন উঠবো এবং যাব, ফর অলওয়েজ টু নাইট অ্যান্ড ডে, আমি এখন উঠবো এবং যাব, কারণ সর্বদাই দিন রাত। আপনি সেখানে কবি থাকতে চান দিন ও রাত সর্বদাই। কোথায়? ইন স্পিরিট। এই প্রথম লাইনের সাথে এই লাইন কবিতা হুবহু এক। তো কতটা গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে এখানে, যে কবি ওখানে যেতে চান আন্তরিক। পরের লাইনে আমরা যদি খেয়াল করি, আই হেয়ার টু লেক, আই হেয়ার টু লেক ওয়াটার, ওয়াটার লেপিং উইথ লো টু সাউন্ডস বাই দ্য শোর। তার মানে কি এই লাইনের যদি খেয়াল করেন, আমি হৃদের জলে তীরে মৃদু শব্দ আস্তে পড়ার শব্দ শুনবো, মানে দেখবেন যে স্রোত হয়, স্রোতের যে শব্দ, এ কবির শব্দ শুনতে চান। ওয়েল আই স্ট্যান্ড ওয়ান টু রোড ওয়ে ওয়ান দ্য পেভেন্ট ওয়ান দ্য ওয়েল টু আই স্ট্যান্ড টু গোন টু রোড ওয়ে, যখন আমি রাস্তা এবং ধূসর ফুটপথে দ্য পেভেমেন্টস টু গ্রে, গ্রে মানে ধূসর, ধূসর ফুটপথে দাঁড়িয়ে থাকি। আই হিয়ার আই হিয়ার ইট ইন দ্য ডিপ হেডস ক্রোর, আমি তো হৃদয়ের গভীরে ভাবে শুনতে পাই। এই কবিতাটি উইলিয়াম বার্টস সারমর্ম আছে। উইলিয়াম স্পেটি ঈদের দ্বীপের নাম, প্রকৃতির মাঝে খুব শান্তিভাবে থাকতে চান। তারপরে এখানে তিনি সেখানে তিনি সিম এবং মধুর চাক তৈরি করে বসবাস করতে চান। তিনি সেখানে প্রাকৃতিক উদ্যান, পাখি, পোকামাকড়, বাতাস শব্দ উপভোগ করতে চান। এই বিষয়ে বলা হয়েছে। থিম হলো নেচার অ্যালাউ, প্রাকৃতিক আকর্ষণ। তারপরে লোনলিং অফ প্লেস, হ্যাঁ, শান্তি এবং একাকিত্ব আকাঙ্ক্ষা। আইডিয়ালিজম আদর্শবাদ, মেমোরি অফ লঙ্গিং স্মৃতির আকাঙ্ক্ষা। আর এই কবিতার টোন হলো সুর বা মতো হিয়ারিং অর্থ আকাঙ্ক্ষা, টেন্টিং অর্থ শান্তি, হোপ অর্থ আশা ইত্যাদি। তো আশা করি আপনাদের কবিতাটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।